আসসালামু আলাইকুম সবাইকে। লারাভেল লাইভওয়্যার টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। লাইভওয়্যার 3 তো অনেকদিন আগে চলে আসছে, অনেক ভিডিও অনেকে মেক করে ফেলেছে। তাহলে আমরাও চলে আসলাম লাইভওয়্যার একটা অসাম সিরিজ নিয়ে। এটা কমপ্লিট সিরিজ শুধুমাত্র তাদের জন্য যারা লাইভওয়্যার শিখতে চান। আর আমি রিকমেন্ড করব যারা লারাভেল শিখেছেন তারা সবাই লাইভওয়্যার শিখে ফেলেন। এখন আপনি বলতে পারেন ভাই কেন? আমি তো লারাভেল শেখার পর রেস্টিফে বিল্ড করে পর আমি ভিউ রিয়াক্ট এগুলো শিখতে পারি, কিন্তু হোয়াই লাইভওয়্যার? এটা কোশ্চেন আসতেই পারে। বাট ভিউ রিয়াক্টের সাথে অ্যাকচুয়ালি লাইভওয়্যারে কম্পেয়ার করাটাই বোকামি। কারণ কি বলি আমি? কারণ হচ্ছে ভিউ রিয়াক্ট আপনি তখনই ইউজ করবেন যখন একটা ফুল অ্যাপ্লিকেশন আপনি ভিউ রিয়াক্ট দিয়ে তৈরি করবেন, মানে একটা ফুল ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন আপনার দরকার, উইদাউট পেজ লোড সবকিছু হবে, তখন আপনি ভিউ বা রিয়াক্ট জেএস এগুলো ইউজ করবেন। বাট লাইভওয়্যার কখন ইউজ করা হয়? লাইভওয়্যার হচ্ছে আপনি বলতে পারেন অ্যাজাক্স এর রিপ্লেসমেন্ট। লাইভওয়্যার নিজে অ্যাজাক্স দিয়ে কাজ করে, বাট আপনাকে অ্যাজাক্স কোড লিখতে হয় না, আপনাকে লিখতে হয় লাইভওয়্যারের কোড, যেটা পিএইচপি বাইরে গিয়ে না পিএইচপি ভিতরে থেকে। দ্যাটস ইট। তো লাইভওয়্যার আপনার প্রজেক্টে কখন আপনি ইউজ করবেন? ধরেন আপনার কমপ্লিট একটা অ্যাপ্লিকেশন অলরেডি লারাভেলে বিল্ড করা আছে, সেটার ভিতরে কিছু কিছু কম্পোনেন্ট আপনি ডাইনামিক করতে লাইভওয়্যার ইউজ করবেন। তো কম্পোনেন্ট গুলো কি হইতে পারে সেটা একটা লিস্ট আপনাদেরকে বলে দিচ্ছি আমি। আপনার একটা ব্লগ ওয়েবসাইট, সেই ব্লগ ওয়েবসাইটে লাইভওয়্যারে কম্পোনেন্ট হইতে পারে সার্চ অপশন, ব্লগে পোস্ট সার্চের যে অপশন আছে সেটা লাইভওয়্যারে হইতে পারে। কেন? কারণ হচ্ছে নর্মালি যখন আমরা লারাভেলের মাধ্যমে সার্চটা ক্রিয়েট করি তখন অবভিয়াসলি আমাদের সার্চ বারে কিছু লেখার পর কি করতে হয়, আমাদেরকে সার্চ অপশনে ক্লিক করতে হয়, মানে বাটনে ক্লিক করতে হয়। বাটনে ক্লিক করার পর পেজ লোড হওয়ার পর আমাদেরকে সার্চ রেজাল্টটা ডিসপ্লে করে। বাট যখন আমরা লাইভওয়্যার ইউজ করব তখন কিন্তু এটা চিত্রটা কমপ্লিটলি ডিফারেন্ট হবে। কিরকম ডিফারেন্ট হবে? আপনি যখন এইভাবে সার্চ করবেন তখন সে কি করবে, আপনাকে সাজেস্ট করবে, নট সাজেস্ট, আপনাকে আসলে ওই সার্চের উপর ডিপেন্ড করে আপনার ফলাফল কি কি হতে পারে সেটা আপনাকে অলরেডি সে ডিসপ্লে করে দেবে। সো বুঝতে পারতেছেন, এই ক্ষেত্রে আপনি লাইভওয়্যার ইউজ করতে পারেন। সেকেন্ড যে জিনিসটা, পেজিনেশনে আপনি লাইভওয়্যার ইউজ করতে পারেন। লাইভওয়্যার ইউজ করলে আপনার কি হবে, উইদাউট লোডিং দ্য পেজ, ওকে, আপনার ব্লগটা লোড করার সাথে রিফ্রেশ করে আপনাকে সেই নেক্সট যে আরো পোস্ট আছে সেগুলো সে ডিসপ্লে করবে, যেটা নর্মালি যদি আপনি লারাভেল দিয়ে করেন, শুধুমাত্র লারাভেল দিয়ে, সেক্ষেত্রে কি হবে, পেজ কিন্তু রিলোড হবে। থার্ড আপনি যেখানে ইউজ করতে পারেন সেটা হচ্ছে লাইকিং সিস্টেম বা আপভোটিং সিস্টেমে। আপনার প্রজেক্টে আপনি লাইভওয়্যার ইউজ করতে পারেন। আপনার ব্লগ প্রজেক্টে লাইকিং বা আপভোটিং সিস্টেমে আপনি লাইভওয়্যার ইউজ করতে পারেন। সেক্ষেত্রে লাইক দিবেন, লাইকটা কাউন্ট হবে, ডিসলাইক দিবেন, ডিসলাইকটা কাউন্ট হবে, উইদাউট লোডিং দ্য পেজ, মানে পেজ লোড করার কোনো দরকারই হবে না। বাট এটা ইন্টারেক্ট করবে হচ্ছে আপনার ডাটাবেজের সাথে, ডাটাবেজে সে যাবে, গিয়ে আপনার লাইকটা সে কাউন্ট করবে, ডিসপ্লে করবে, ওকে। তারপর আপনি কি করতে পারেন, কমেন্ট সিস্টেম অ্যাজ ইউজুয়াল করতে পারেন। ই কমার্স প্রজেক্টে অসংখ্য ব্যবহার আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যবহারটা হতে পারে অ্যাড টু কার্ট, রিমুভ ফ্রম কার্ট, কার্ট প্রোডাক্ট আপডেট, তারপর হচ্ছে তার উপর ভিত্তি করে টোটাল অ্যামাউন্ট ডিসপ্লে করা, কুপন টেস্ট করা, এইসব জায়গায় লাইভওয়্যার আপনি ইউজ করতে পারেন। আর আমি যেসব জিনিস বললাম সবগুলো হচ্ছে মূলত ইউজার যে ইন্টারেক্ট করবে সেই বিষয়গুলো বললাম। আর ব্যাক এন্ডে অর্থাৎ আপনার অ্যাডমিন প্যানেল আপনি কোথায় কোথায় ইউজ করতে পারেন, ক্যাটাগরি সিস্টেম, মানে ক্যাটাগরি একটা সিলেক্ট করলেন তার উপর ভিত্তি করে আরো সাব ক্যাটাগরি ডিসপ্লে করা, এরকম বিভিন্ন জায়গায় আপনি লাইভওয়্যার ইউজ করতে পারেন। তো আমরা আমাদের এই সিরিজে কি কি করব, এটা হচ্ছে লারাভেল লাইভওয়্যারের ডকুমেন্টেশন, ওকে। এই ডকুমেন্টেশনে যা যা আছে সবকিছু আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু আপনাকে দেখাবো, একটা পর একটা, একটা পর একটা, একটা করে ভিডিও দিয়ে, প্রতিটা টপিকের উপর একটা করে ভিডিও হবে, দেখিয়ে দিব আপনাদেরকে। সেকেন্ড আমরা যে জিনিসটা করব, একটু নিচে যাই, দেখেন লাইভওয়্যার হ্যাজ এভরিথিং। তো লাইভওয়্যার সবকিছু আছে। আপনি ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রে লাইভওয়্যার ইউজ করতে পারেন। কেউ ইউজ করতে হয় সেটা আমরা দেখাবো। টেবিলে আপনি উইদাউট লোডিং টেবিলে ডাটা রিফ্রেশ করতে পারেন, কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। আমরা লাইভওয়্যারের মাধ্যমে ক্রুড অ্যাপ্লিকেশন বিল্ড করে দেখাবো। লাইভওয়্যারের মাধ্যমে আমরা চার্টকে ডাইনামিক করে দেখাবো। লাইভওয়্যারের মাধ্যমে আমরা ইমেজ আপলোড করে দেখাবো। লোডিং কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো। তাছাড়াও আরো ইম্পর্টেন্ট একটা চমক হচ্ছে, আমি কয়েকদিন আগে নেটিভ পিএইচপি সম্পর্কে বলেছিলাম। সো নেটিভ পিএইচপি এবং লাইভওয়্যারের কম্বিনেশনে আমি আপনাদেরকে একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন লাইভওয়্যারের মাধ্যমে বিল্ড করে দেখাবো। আর তাছাড়া আমাদের একটা ব্লগ প্রজেক্ট হবে, সেই ব্লগ প্রজেক্টের ভিতরে কিছু কিছু এলিমেন্ট আমরা লাইভওয়্যারের মাধ্যমে ডাইনামিক করে দেখাবো ইনশাআল্লাহ। তো এই ছিল মোটামুটি আমাদের প্ল্যানিং। এখন লাইভওয়্যার কিভাবে কাজ করে খায়না মাথাতে একটু বলি। লাইভওয়্যার হচ্ছে আপনার ব্যাক এন্ডে, আপনি তো দেখতেছেন হচ্ছে আপনি লাইভওয়্যার কোড লিখতেছেন, তো ব্যাক এন্ডে লাইভওয়্যার যে কাজটা করে সেটা হচ্ছে সে একটা করে অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠায়। আপনার প্রত্যেকটা ইনপুটের উপর ডিপেন্ড করে সে একটা করে অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠায়। তার
লারাভেলে কাজ করার জন্য। লারাভেলে মানে ডাটা আপডেট করাই হোক, রিমুভ করাই হোক, অ্যাড করাই হোক, সবকিছুর জন্য সে কি করে অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠায়। তো বলতে পারেন যে আমি অ্যাজাক্স তাহলে কেন শিখলাম না? অ্যাজাক্স তো শিখার আপনার দরকার নাই, আপনি লাইভওয়্যার শিখেন, আপনি লাইভওয়্যার কোড লিখবেন, লাইভওয়্যার নিজে থেকে অ্যাজাক্স কাজ করবে, আপনার অ্যাজাক্স শেখার দরকার নাই। তো চলুন কিভাবে লাইভওয়্যার আমাদের প্রজেক্টে অ্যাড করতে হয় সেটা দেখে নিই। শুরুতে আমি যে কাজটা করব, আমরা প্রথমে একটা লারাভেল অ্যাপ্লিকেশন তৈরি করব। ওকে, সেটার জন্য সিম্পলি আমি আমার ফোল্ডারে চলে যাব। ফোল্ডারে চলে যাওয়ার পর আমি এখানে আরেকটা নতুন ফোল্ডার তৈরি করি, লাইভওয়্যার। ওকে, থাকুক লাইভওয়্যার। এবং এর ভিতরে গিয়ে আমি আমার নতুন একটা আপনাদের সামনে একেবারে ফ্রেশ লারাভেল অ্যাপ্লিকেশন বিল্ড করব। কম্পোজার, আমি সবকিছু একেবারে শুরু থেকে দেখাতে পছন্দ করি। কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল /লারাভেল লাইভওয়্যার বিগ। একটু সবাই জানেন কিভাবে একটা লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, সেটা তো নতুন করে দেখানোর কিছু নাই, তাও দেখিয়ে দিলাম। মানে আপনারা বলতে পারেন যে আমি আগে থেকে কিছু করে রাখছি, এরকম কিছু নয়। প্রথমে আপনি লারাভেল অ্যাপ্লিকেশন বিল্ড করবেন। সেকেন্ড, আপনি যে কাজটা করবেন, লাইভওয়্যারের মানে ওয়েবসাইটে চলে যাবেন, সেটা হবে হচ্ছে livewire.laravel.com। আমি আবারও বলছি, https://livewire.laravel.com। এখানে যাবেন, দেখতে পাবেন যে এখানে একটা ডার্ক ইন্টারফেসে একটা ওয়েবসাইট। আপনি যদি দেখেন যে আপনার এখানে ডার্ক ইন্টারফেসে না আসে একটা সাদা ইন্টারফেসের মানে হোয়াইট ইন্টারফেসের ওয়েবসাইট আসছে, তাহলে বুঝতে পারবেন সেটা হচ্ছে লাইভওয়্যার ভার্সন 2। তো আপনি যাবেন হচ্ছে লাইভওয়্যার ভার্সন 3 তে। ওকে, এটা হচ্ছে লাইভওয়্যার ভার্সন 3 এর ওয়েবসাইট, আপনারা লিংকটা দেখে নিতে পারেন। ওকে, তারপর এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর স্টার্ট হেয়ারে ক্লিক করবেন। স্টার্ট হেয়ারে ক্লিক করলে আপনাকে কুইক স্টার্টে এখানে নিয়ে আসবে। এখান থেকে ইনস্টলেশনে ক্লিক করবেন। ইনস্টলেশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে কিভাবে আপনি ইনস্টল করতে পারেন লাইভওয়্যারকে। তো লাইভওয়্যারকে ইনস্টল করার জন্য খুবই সিম্পল, আপনি লিখবেন কম্পোজার রিকোয়ার লাইভওয়্যার, তারপর হচ্ছে এখন 3 বিটা ভার্সন চলতেছে, আমরা এটা ইনস্টল করে দেখব। ওকে, তো করার জন্য সিম্পলি এটা কপি করতে পারেন। আপনার প্রজেক্ট তৈরি হয়ে গেলে আপনি সেটাই সিডি করবেন। ফার্স্টে সিডি হচ্ছে আমাদের প্রজেক্টের নাম কি দিয়েছিলাম আমরা, ভুলে গেলাম কেন। ওকে, লাইভওয়্যার বিগ, তো আমরা সিডি লাইভওয়্যার বিগ। আজকে প্রচন্ড গরম পড়ছে, আমরা তারপর এর ভিতরে কি করব, কম্পোজার রিকোয়ার লাইভওয়্যার বিটা ভার্সনটা ইনস্টল করে দেব। ওকে, ডাউনলোড হচ্ছে, ইনস্টল হয়ে গেলেই তো হয়ে গেল, তাই না? তারপরে আমরা দেখাবো অ্যাকচুয়ালি আপনি কিভাবে কি করতে পারেন লাইভওয়্যারের সাহায্যে। সমস্যা নাই, তারপর আপনি জাস্ট পাবলিশ করতে পারেন, PHP আর্টিসান লাইভওয়্যার পাবলিশ কনফিগ করে দেন, সমস্যা কি? দ্যাটস ইট, ফাইন। এখন দেখেন, আপনি ম্যানুয়ালি ফ্রন্ট-এন্ড অ্যাসিডের লাইভওয়্যার এভাবে ইনক্লুড করতে পারেন, ব্লা অনেকভাবে কাজ করতে পারেন, সমস্যা নাই। লাইভওয়্যার যেভাবে আপনি তৈরি করতে পারেন সব কিছু আমরা দেখলাম। ওকে, এভরিথিং ইজ ওকে। চলুন এখন আমরা এই কাজটা করি যে প্রজেক্টটাকে আগে আমাদের VS কোডে ওপেন করে নিই। ওকে, দেখেন এটা একটা নর্মাল প্রজেক্ট, লারাভেল প্রজেক্ট, ঠিক আছে? এর ভিতরে যা যা থাকার কথা সেগুলোই আছে। আমরা একটা কাজ করি, টার্মিনালটা রান করে PHP আর্টিসান সার্চ করি এখানে, তা দেখতে পাবেন যে এটা একটা নর্মাল লারাভেল প্রজেক্ট, কোনো কিছুই বাড়তি নাই এখানে। ওকে, ফাইন। এখন ধরুন আমরা লাইভওয়্যার ইউজ করব। ওকে, লাইভওয়্যার ইউজ করব, কিভাবে ইউজ করব? খুব সিম্পল জিনিস, সিম্পলি আপনি এখানে টাইপ করবেন হচ্ছে PHP আর্টিসান লাইভওয়্যার মেক, তারপর আপনি আপনার কম্পোনেন্টের নাম দিবেন। লাইভওয়্যারটা অ্যাকচুয়ালি কম্পোনেন্ট বেস কাজ করে। কি করে? কম্পোনেন্ট বেস কাজ করে। আপনি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করবেন, তারপর সেই কম্পোনেন্টটা আপনার ওয়েবসাইটে যে কোনো জায়গায় আপনি ইনক্লুড করবেন।
তো আপনি এখানে দিতে পারেন আপনার কম্পোনেন্টের নাম, যে ফার্স্ট কম্পোনেন্ট দিলেন। দেখেন ফার্স্ট কম্পোনেন্ট দিলেন, আপনার কমান্ডটা কি ছিল, পিএসপি আর্টিসান লাইভওয়্যার মেক ফার্স্ট কম্পোনেন্ট, লাইভওয়্যার মাঝখানে কিন্তু কোলন আছে, তারপর ফার্স্ট কম্পোনেন্ট আপনি নাম দিয়েছেন। দেখেন কি লেখা আছে, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর ফার্স্ট লাইভওয়্যার কম্পোনেন্ট। লাইভওয়্যার ফার্স্ট কম্পোনেন্ট আপনি ক্রিয়েট করে ফেলেছেন। এখন দেখেন যখন আপনি এই কমান্ডটা রান করেছেন, আপনার প্রজেক্ট ফোল্ডারে একটু কিন্তু চেঞ্জ হয়েছে। অ্যাপ ফোল্ডারের ভিতরে একটু দেখেন, লক্ষ্য করেন, অ্যাপ ফোল্ডারের ভিতরে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে লাইভওয়্যার। এবং এই লাইভওয়্যার ফোল্ডারের ভিতরে দেখতে পাচ্ছেন একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট, যেটা আপনি এখন ক্রিয়েট করলেন। ওকে, যেটা কি করতেছে, যেটা স্যার সিম্পলি রেন্ডার করতেছে হচ্ছে একটা ভিউ ফাইল। যে ভিউ ফাইলটা হচ্ছে বেসিক্যালি আমরা যে কম্পোনেন্টটা তৈরি করেছি সেটার জন্য একটা ভিউ ফাইল, বা যেটা একটা HTML ফাইল, যেটা আমাদেরকে রিটার্ন করে হচ্ছে এই পেজে কি কি হবে বা এই কম্পোনেন্টের ভিতরে কি কি হবে, কি কি থাকবে। ওকে, তো আপনি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করার জন্য রান করলেন হচ্ছে পিএসপি আর্টিসান লাইভওয়্যার কোলন মেক, তারপর হচ্ছে আপনার কম্পোনেন্টের নাম দিলেন ফার্স্ট কম্পোনেন্ট। আমি আবার বলছি, লাইভওয়্যার কম্পোনেন্ট বেস কাজ করে। আপনি কম্পোনেন্ট ক্রিয়েট করবেন, সেই কম্পোনেন্টকে পরবর্তীতে আপনার প্রজেক্টের যেখানে যেখানে ইউজ করা দরকার সেখানে সেখানে আপনি জাস্ট ইনক্লুড করবেন, দ্যাটস ইট, দ্যাটস হাউ ইট ওয়ার্ক। ওকে, আমরা আমাদের ফার্স্ট কম্পোনেন্ট বিল্ড করে ফেলেছি, যেটা বেসিক্যালি কোথায় আছে, অ্যাপ ফোল্ডারের ভিতরে লাইভওয়্যার ফোল্ডার, তার ভিতরে আমাদের ফার্স্ট কম্পোনেন্টটা আছে। এবং সেটা কি করতেছে, একটা ভিউ রেন্ডার করতেছে, যে ভিউটা কি কার জন্য রেসপন্সিবল, এই কম্পোনেন্টের জন্য, এই লাইভওয়্যার কম্পোনেন্টের জন্য রেসপন্সিবল। সেই ভিউটা আমরা কোথায় পাবো, আমরা রিসোর্স ফোল্ডারের ভিতরে চলে যাব, ভিউ ফোল্ডারের ভিতরে চলে যাব, এবং এখানে দেখতে পাবো নতুন আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, নাম হচ্ছে লাইভওয়্যার। এবং এই লাইভওয়্যার ফোল্ডারের ভিতরে দেখতে পাবো আমরা ফার্স্ট কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি নামক একটা ভিউ তৈরি হয়ে গেছে। এখন আমি জাস্ট এখানে লিখতেছি, ধরেন লিখতেছি হচ্ছে একটা h2 ট্যাগ নিলাম, লিখলাম হচ্ছে হ্যালো ফ্রম আওয়ার ফার্স্ট লাইভওয়্যার কম্পোনেন্ট, দ্যাটস ইট। এখন আমাদের ফার্স্ট কম্পোনেন্ট ক্রিয়েট করা শেষ, যেটা এই ভিউটা রিটার্ন করতেছে। এখন আমরা যে কাজটা করতে পারি, এটাকে আমাদের লারাভেল প্রজেক্টের ভিউতে ইনক্লুড করতে পারি। কিভাবে ইনক্লুড করব, আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি, ওখানে গিয়ে আমি সবকিছু ডিলিট করে দিব। ডিলিট করে দিলে আপনি দেখতে পাবেন এখন এরকম কিছু নাই। সো এইখানে আমি বিভিন্নভাবে এটাকে ইনক্লুড করতে পারি। ভেরি ফার্স্ট আমি যে কাজটা করি, এখানে একটা HTML নিয়ে আসি, নর্মাল লারাভেল প্রজেক্ট লিখি। এখন এইখানে যদি আমরা আমাদের লাইভওয়্যারটাকে ইনক্লুড করতে চাই, লাইভওয়্যার কম্পোনেন্টটাকে দুইভাবে ইনক্লুড করা যায়। একটা হচ্ছে @liveware, এবং এইখানে আমাদের কম্পোনেন্টের নামটা হবে ফার্স্ট FIRST COMPONENT। ওকে, ওয়েবসাইটে যাই, রিফ্রেশ দেই, দেখেন বলতেছে হ্যালো ফ্রম আওয়ার ফার্স্ট লাইভওয়্যার কম্পোনেন্ট। ওকে, তো এইভাবে আমরা চাইলে যে কোনো লাইভওয়্যার কম্পোনেন্টকে আমাদের প্রজেক্টে ইনক্লুড করতে পারি। সেকেন্ড আরেকটা ভাবে আপনি লাইভওয়্যার কম্পোনেন্টকে আপনার প্রজেক্টে ইনক্লুড করতে পারেন, সেটা কিভাবে, আপনি লিখবেন হচ্ছে লাইভওয়্যার, কি লিখবেন, লাইভওয়্যার, শেষ করবেন ট্যাগটাকে, তারপর আপনি এখানে একটা কোলন দিয়ে, তারপর আপনার কম্পোনেন্টের নাম ফার্স্ট কম্পোনেন্ট COMPONENT, যেটা আমাদের কম্পোনেন্টের নাম, দ্যাটস ইট। এখন যদি আপনি ওয়েবসাইটে যান, দেখতে পাবেন দুইবার ডিসপ্লে করতেছে আপনার একই কম্পোনেন্ট, কারণ আমরা দুইভাবে ইনক্লুড করেছি। তো এই জিনিসটা দেখানোর একটাই কারণ, এটা কিন্তু প্রুফ করে যে লাইভওয়্যার কিভাবে কাজ করে। ভেরি সিম্পল, ফার্স্টে আপনি লাইভওয়্যারটাকে ইনস্টল করবেন, খুব সিম্পল, ইনস্টল করবেন লাইভওয়্যারটাকে ইনস্টল করার পর আপনি যে কাজটা করবেন, আপনি আপনার ফার্স্ট কমান্ডটা রান করবেন, সেটা হচ্ছে পিএসপি আর্টিসান লাইভওয়্যার মেক, লাইভওয়্যার কোলন মেক, তারপর হচ্ছে আপনার কম্পোনেন্টের যে নামটা সেইটা। যখনই আপনি এই কমান্ডটা রান করবেন, উইথিন ফিউ সেকেন্ড, লাইক 1 to 2 সেকেন্ড, আপনার প্রজেক্টে দুইটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। একটা আপনি পাবেন অ্যাপ ফোল্ডারের ভিতরে, যেটার নাম হচ্ছে লাইভওয়্যার, আর একটা পাবেন হচ্ছে আপনি রিসোর্স ভিউ ফোল্ডারের ভিতরে, যেটা হচ্ছে লাইভওয়্যার। এই অ্যাপ ফোল্ডারের ভিতরে যে লাইভওয়্যার ফোল্ডারটা আছে, সেখানে থাকবে হচ্ছে আপনার তৈরি করা কম্পোনেন্ট। লাইভওয়্যার কাজ করে হচ্ছে কম্পোনেন্ট বেস, সে আপনাকে কম্পোনেন্ট ক্রিয়েট করে দিবে, যে কম্পোনেন্টের জন্য সে একটা পিএসপি ফাইল ক্রিয়েট করতেছে আর একটা ব্লেড ফাইল ক্রিয়েট করতেছে। পিএসপি ফাইলটা হবে হচ্ছে রেসপন্সিবল ফর এভরিথিং, লাইক যত ধরনের আমরা পিএসপি কোড লিখবো সেটা এখানে লিখবো, আর ভিউ ফাইলটা রেসপন্সিবল ফর ডিসপ্লেইং সামথিং। ওকে, এখন এই ফার্স্ট কম্পোনেন্টটা কি করতেছে,
সে একটা ভিউ রিটার্ন করতেছে, আমরা বলতেছি অলরেডি এই যে ফার্স্ট কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএইচপি, আমরা এখন ফার্স্ট কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএইচপি ভিতরে যাই লিখবো সেটা আমাদের ওয়েবসাইটে ডিসপ্লে করবে যখন সেটাকে আমরা ইনক্লুড করব। সো কম্পোনেন্ট ক্রিয়েট করা শেষ, লেখা শেষ, এখন আমরা আমাদের লারাভেল প্রজেক্টে যেখানে এটাকে ইনক্লুড করতে চাই সেখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে লাইভওয়ার, তারপর হচ্ছে আমরা এখানে ফার্স্ট কম্পোনেন্ট বা লাস্ট কম্পোনেন্ট আমাদের কম্পোনেন্টের যে নেমটা হবে সেটাকে পাস করে দিব। ওকে, এখন যদি আপনি এইভাবে লিখতে না চান সেক্ষেত্রে আপনি এইভাবে ট্যাগ ইউজ করেও লিখতে পারেন, বাট আমি প্রিফার করি হচ্ছে এইভাবে লেখা, ম্যাক্সিমাম মানুষ এইভাবেই প্রিফার করে। সো ইয়া দ্যাটস ইট, বুঝতে পারলেন যে লারাভেলে লাইভওয়্যার কিভাবে ইনক্লুড করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে আরো ডিপলি লাইভওয়্যারকে আমরা নতুন কিছু শিখবো। নেক্সট ভিডিওতে আমরা শিখবো হচ্ছে লাইক অ্যাকশন, ওকে, ইন ডেপথ রিকোয়ার অ্যাকশন কিভাবে কাজ করে, কিভাবে অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠায়, সবকিছু আমরা দেখবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।